অনেকগুলো সিঁড়ি পেরিয়ে উপরে আসতে হচ্ছে, হাঁপিয়ে গেছে প্রচুর। আজকে উপরে গিয়ে সেই ময়ে ময়ে অবস্থা হয়ে গেছে আমার, কেন ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজ যাচ্ছি ব্যান্ডেলে। অনেক দিন ধরেই ভাবছি যে যাব ব্যান্ডেলে। আগে যেতাম, আমার ব্যান্ডেলে আমি যখন কম্পিউটার শিখতাম তখন ব্যান্ডেলে মাঝে মাঝে যেতাম, আর ব্যান্ডেল চার্জে বিশেষ করে ফুচকা খেতে যেতাম। তো অনেক দিন ধরেই ভাবছি যে যাব ব্যান্ডেল চার্জে, তো আজকে হঠাৎ করে ঠিক করলাম তো চলো ব্যান্ডেলে। আর ব্যান্ডেল চার্চটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে যে পুরনো চার্চগুলো আছে তার মধ্যে কিন্তু ব্যান্ডেল চার্চ একটা পড়ছে। আর ওখানে আছে ইমামবাড়া, যদি টাইম হয়, আর আজকে তো আমি একা একা যাচ্ছি, যদি টাইম হয় অবশ্যই ইমামবাড়াও দেখাবো। তো চলো দেখি। আর আমি স্টেশনে চলে এসেছি, স্টেশনে টিকিট কেটে নিয়ে চলে এসেছি। আর আমাদের টিকিট কাউন্টার হচ্ছে ওই দিকে, অনেকটা দূরে পড়ে যায়। তো এখন ট্রেনের জন্য ওয়েট করছি। তো ট্রেন আসুক, ট্রেনে উঠি। আমি ট্রেনে উঠে গেলাম, চলো ব্যান্ডেলে নেমে তারপরে কথা বলছি। এই যে ট্রেন ছেড়ে দিয়েছে, স্টেশনে নামলাম। আর এই হচ্ছে স্টেশন। এখন যাব অটো স্ট্যান্ডে অটো ধরতে। তো চলো অটো স্ট্যান্ড। তো ফ্রেন্ডস, এখান দিয়ে অটো ধরতে হবে। এই যে ব্যান্ডেল চার্জ যাচ্ছে, এই অটোগুলো অটো রিক্সা যা থেকে নেমে গেলাম। তো অটো থেকে এখানেই নামে দেবে। আর ওই দিক ও এখানে একটা স্ট্যাচু রয়েছে, এখানে কি দারুণ লাগছে। এখানে জিজাসের সব রয়েছে। ঝর্ণা টর্ণা কিছু দেয় সন্ধ্যাবেলায়, এখন তো কিছু করেনি, জলও তো নেই। না আছে 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 ভেতরে আছে, জিজাসের সামনে রয়েছে। আর এখানে একটা মাঠ রয়েছে, পুরো মাঠটাই বিভিন্ন স্ট্যাচু করা রয়েছে। তোমরা তো আসতেই পারো, আসলে ভিডিও জানি না কতটা ভালো লাগছে, কিন্তু সামনে দিয়ে আসলে সত্যিই খুব ভালো লাগবে। তো চলো এখন ভেতরে যাব। আর আগে আমি যখন আসতাম তখন এই মাঠে এত কিছু ছিল না, এখন দেখছি এগুলো নতুন করেছে। আমি অনেক বছর পরে এলাম। চলো ভেতরে গিয়ে দেখি কিছু চেঞ্জ হয়েছে কিনা। এই যে এদিকে হচ্ছে, এটা হচ্ছে গেট। এখানটায় কি সুন্দর ঠান্ডা, খুব ভালো লাগছে। আর এদিকে এটা হচ্ছে প্রে রুম। ভেতরে মনে হয় ফোন অ্যালাউ নেই, তো এখান থেকে একটু দেখে নাও, এখানটায় প্রে করা হয়। তো এখানে তো জিজাসের হচ্ছে কিছু স্ট্যাচু রয়েছে, তাছাড়া এখানটা একটা জায়গা রয়েছে, এখানটায় টাকা 1 টাকা 2 টাকার কয়েন দিয়ে সবাই হচ্ছে নিজের উইশ করে, সবাই নাকি পূর্ণ, মানে সবাই বলে নাকি পূর্ণ হয়। তো এই যে জায়গাটা, এই জায়গাটাই খুব সুন্দর জায়গা। তো নিচেটা তো আমাদের দেখা হয়ে গেল, এখন উপরে যাচ্ছি। আর হচ্ছে যেখানে প্রে করে ওখানে ফোন অ্যালাউ নেই, যার জন্য ভেতরটা দেখাতে পারলাম না। তো চলো উপরে গিয়ে দেখাচ্ছি। হাঁপিয়ে যাচ্ছি। তো ফ্রেন্ডস, ওই যে হুগলি ব্রিজ দেখা যাচ্ছে এখান থেকে, কি দারুণ লাগছে এখান থেকে দেখতে। শুধু ব্রিজটা নয়, এই যে গঙ্গা, এটা হচ্ছে, তো এই হচ্ছে গঙ্গা, এই হচ্ছে হুগলি ব্রিজ। খুব সুন্দর লাগছে উপরটা দিয়ে, দারুণ লাগছে। এখানটায় প্রার্থনা করে। আর এখানে না ফোন অ্যালাউ নেই, ফোন ওখানে লেখাই রয়েছে ফোনটা বন্ধ করে রাখতে।
তাও নিলাম। আর এখানটায় সব হচ্ছে মোমবাতি স্ট্যান্ডগুলো রয়েছে, এখানটায় মোমবাতি জ্বালিয়ে সব প্রার্থনা করে। দারুণ জায়গা। তো ফ্রেন্ডস, এখানটায় হচ্ছে কিছু সমাধি রয়েছে। তো এই চার্চে যারা ফাদার থাকে তো তাদের এখানটায় সমাধি দেয়া হয় যতটা আমি জানি। ওইদিকেও রয়েছে কিছু, এইদিকেও রয়েছে। তো আমাদের তো উপরে ঘোরা হয়ে গেল, চলো আর এবার যাবো ইমামবাড়া, ঠিক আছে? কারণ এখনও অনেক টাইম আছে, তো যেহেতু টাইমের মধ্যে ঘুরে ফেললাম তো চলো। এবারে এখান থেকে আবার টোটো ধরতে হবে, টোটো ধরে তারপরে যেতে হবে। আমি ভেবেছিলাম হয়তো কাছেই, কিন্তু কাছেই না, এখানে জিজ্ঞাসা করলাম তো এখান থেকে যেতে হবে, এখান থেকে টোটো ধরে যেতে হবে 1 কিলোমিটার আই থিঙ্ক, একটু দূরে আছে। আমি তো যাইনি কোনো দিন, এবার যাবো, চলো তোমাদেরকেও দেখাবো আমার সাথে সাথে। তো আমাদের ঘোরা শেষ হয়ে গেল, এখন বাইরে যাব, বাইরে গিয়ে ফুচকা খাবো, তারপরে ইমামবাড়া যাব। তো চলো। আর এখানে একটা টাইম দেয়া রয়েছে যে কখন এটা বন্ধ হয় কখন খোলা থাকে, চলো সেটাও দেখাচ্ছি। সেটা খুঁজে পাচ্ছি না, সেটা আছে। আর এখানে না, আগে আমি যখন কম্পিউটারে আসতাম আমি ব্যান্ডেল চার্চে শুধু ফুচকা খেতে আসতাম। এখানে ফুচকাগুলো সত্যিই খুব ভালো আছে। আর এইখানে কিছু দোকানও আছে, চলো দেখাচ্ছি দোকানে কি কি পাওয়া যায়, চলো দেখাচ্ছি। তো এটা হচ্ছে ব্যান্ডেল চার্চের হচ্ছে যেটা ওপেন থাকে সকাল 8টা থেকে 4টে পর্যন্ত। তো ব্যান্ডেল চার্চ কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এখানটায় এই গরমের থেকে যখন 25শে ডিসেম্বর হয়, 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত ব্যান্ডেল চার্চটা কিন্তু খুব সুন্দর সাজায়। যদি কেউ আসতে চাও তাহলে ওই টাইমেও আসতে পারো, কোনো ব্যাপার না। আর বিকাল টাইমে আসলেও অসুবিধা নেই, কারণ এটা গঙ্গার ধারে, যে খুব গরম লাগবে তাও না, ভালো লাগবে আশা করি। তো তোমরা এসো। প্রে করার জন্য যে মোমবাতিগুলো বিক্রি হচ্ছিল, যে এখান থেকে সব মোমবাতি নিয়ে যাওয়া হয়, কিছু দোকান আছে। কেমন লাগছে বলতো? শুধু মোমবাতি না, তাছাড়াও অনেক জিজাসের অনেক কিছুই রয়েছে যেগুলো পাওয়া যাচ্ছে এখানটায়। তো আমাদের ব্যান্ডেল চার্চ ঘোরা শেষ, এবার এখান থেকে টোটো ধরে যাব। আর যদি কেউ ব্যান্ডেল স্টেশনে যায় তাও এখান থেকে টোটো অটো পেয়ে যাবে, অসুবিধা নেই। চলো ইমামবাড়া গিয়ে দেখা হচ্ছে। আর এখানে কিছু রেস্টুরেন্টও আছে, যদি কেউ খেতে চাই অবশ্যই খেতে পারবে। তো চলো ইমামবাড়া গিয়ে দেখা হচ্ছে। তো ইমামবাড়া চলে এলাম, এই যে এখানে টোটো স্ট্যান্ড, চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি। আর এসে যা লাগছে না, দারুণ লাগছে, দারুণ। পুরোনো দিনের মতন, সেই পুরোনো দিনের বাড়ি যারা পছন্দ করে তাদের জন্য দারুণ একটা জায়গা। তো চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি কি কি আছে। আর উপরে তো আরো অনেক কিছু আছে, সূর্য ঘড়ি এগুলো রয়েছে। তো চলো উপরে গিয়ে দেখাচ্ছি। তো আসো উপরে এসে, এতক্ষণ তো নিচেগুলো দেখে নাও, তাও আরেকবার দেখে নাও। ওইদিকে এবার উপরে যাচ্ছি। উপরে যেতে অনেকগুলো নাকি সিঁড়ি করে যেতে হয়, আর ভয় লাগছে, কেউ নেই, আমি একাই রয়েছি। আর রয়েছে সব উপরে রয়েছে। আর এখানে ছেলেদের আর মেয়েদের ওঠার জায়গাটা আলাদা। তো একা একা যাচ্ছি, দেখি কতগুলো সিঁড়ি পার হয়ে যেতে হয়। চলো উপরে গিয়ে দেখছি। উফ কি দারুণ লাগছে। এই যে একটা লক করা রয়েছে, দারুণ জায়গা, দারুণ। তো ফ্রেন্ডস এসে বসে গেছি, আর অনেকগুলো সিঁড়ি পেরিয়ে উপরে আসতে হচ্ছে, হাঁপিয়ে গেছে প্রচুর। আর সিঁড়িগুলো কি একদম লম্বা লম্বা সিঁড়ি, খুব কষ্ট হয়ে গেছে। চলো উপরে দেখি কি কি আছে। আর আমার এবার ফার্স্ট টাইম, এর আগে কখনো আসিনি। আমি হচ্ছে এই উঠে যাবো, এই উঠে যাবো, কিন্তু উঠে দেখি অনেকটা উঠতে হচ্ছে। চলো দেখি কি কি আছে। যা হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। তো এখানে কিছু ঘড়ি রয়েছে, এই যে ঘড়িগুলো, আর ঘরটা লক করা রয়েছে। চলো এবার আর কি আছে দেখা যাক। তো ফ্রেন্ডস উপরে ঘোরা হয়ে গেল, আর আজকে উপরে গিয়ে সেই ময়ে ময়ে অবস্থা হয়ে গেছে আমার। কেন বলছি, আমি ভাবলাম উপরে হয়তো কিছু আছে, ঠিক আছে, দিয়ে অতগুলো সিঁড়ি চড়ে তো গেলাম, যা কষ্ট হয়েছে। আর আমি বলবো হ্যাঁ, যাদের ঘড়ি দেখতে ইচ্ছা হবে অবশ্যই যেতে পারো,
কিন্তু না হলে যেও না, অনেকগুলো সিঁড়ি আছে, ঠিক আছে। উপরে গেছি, উপরে গিয়ে দেখছি কিছুই নেই, খালি দুটো ঘড়ি রয়েছে বড় বড়, ঠিক আছে, যেটা ঘন্টা মতন ঘন্টা ঘড়ি। তো ওটাই বলবো, সাজেস্ট করবো উপরে অত উঁচুতে গিয়ে ওই দুটো ঘড়ি দেখার জন্য অত উপরে না যাওয়াই ভালো, ভীষণ কষ্ট হয়ে গেছে। চলো এখন ওই দিকটাই দেখি কি আছে। অ্যাকচুয়ালি আমি এই ফার্স্ট টাইম এলাম, এর আগে আর কখনো তো আসিনি, আমি জানতাম না, ওর জন্যই বললাম আজকে আমার ময়ে হয়ে গেছে। চলো, তো এখন এসে গঙ্গার ধারে বসলাম হাওয়া খাওয়ার জন্য। আর ওই যে হচ্ছে হুগলি ব্রিজ, ওই যে হুগলি ব্রিজটা এখান থেকে দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। আর যেটা বলছিলাম, এইবার তো ফার্স্ট টাইম আমি হুগলি না, এটা ব্যান্ডেলে পড়ছে, তো এখানটায় এসছি। এখানটায় কি আছে না আছে ওগুলো উপরে বন্ধ রয়েছে, ঠিক আছে, তো সেইগুলো অন্য একদিন এসে দেখাবো। ওগুলো এখন খোলা নেই, যার জন্য আমি দেখাতে পারলাম না। উপরে তো গেছিলাম, বললাম আজকে আমার ময়ে হয়ে গেছে, তো নেক্সট ডে দেখাবো। চলো বাইরে যাই, বাইরে গিয়ে দেখাচ্ছি। গরম লেগে গেছে, ওর জন্য এখানটায় হাওয়া খেতে এলাম। আর এখানে অনেকেও বসে রয়েছে, কোনো অসুবিধা নেই। তো ফ্রেন্ডস, আমার তো ঘোরা শেষ হয়ে গেল, তো এখন যাব স্টেশনে। চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। আর এখানে বসছিলাম গঙ্গার ধারে, খুব ভালো লাগছিল। আর সিঁড়িতে উঠে না আমার পুরো পা ব্যথা হয়ে গেছে, তো এখান থেকে টোটো ধরবো। চলো স্টেশনে গিয়ে দেখা। টোটো থেকে নেমে পড়লাম, এখন স্টেশনে যাচ্ছি, ট্রেনের টাইম হয়ে গেছে। চলো ট্রেনে উঠে একদম দেখা হচ্ছে। স্টেশনে চলে আসলাম, আর আজকে সব কিছুই হলো, ফুচকা খাওয়াটা হলো না, ফুচকা খেতে গেলে ট্রেন পেতাম না। আর এর পরে যে ট্রেনটা আছে অনেক রাতে আছে, তার জন্য এই ট্রেনটা ধরবো বলে চলে এলাম, ফুচকা খেলাম না। আর একদিন আসবো, সেদিন খাবো। আজকে একা একা এসছি, ওর জন্য আর খাওয়া হলো না। ট্রেনে উঠে গেলাম, আর ট্রেনে দৌড়াতে এলাম। ওইদিকে বলেছিল দেবে 3 নম্বরে, দিয়েছি 5-এ। চলো আমার কাছে নামি, তারপর কথা বলছি। ট্রেনে প্রচুর ভিড়। তো ফ্রেন্ডস, বাড়ি চলে আসলাম। তো আজকের ভিডিও কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সব কিছু করে দিও। তো আজকের মতন টাটা, গুড নাইট।